আজকাল যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমার চেম্বারে যখন অনেক রোগী আসে তাদের মধ্যে ম্যাক্সিমামই আসে হচ্ছে প্রজনন সমস্যাটা নিয়ে, যে বিয়ে হয়েছে অনেক বছর 10-12 বছর কিন্তু বাচ্চা হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরুর দিকে এটা মেয়েদেরকে দোষ দিলেও অনেকাংশে এটা পুরুষদের ক্ষেত্রে ডিপেন্ড করে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেয়েদের থেকে পুরুষদের মানে সমস্যাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে অনেক কিছু আমরাকে দায়ী করি। এর মধ্যে 5-6টি পয়েন্ট হচ্ছে যে মানসিক চাপ, প্লাস আমাদের বাংলাদেশের যে কর্মব্যস্ত জীবন, এটা হচ্ছে 9টা 5টা ডিউটি, এক নাগারে একটা চাপ থাকে। এরপরে হচ্ছে ইসলামিকভাবে যদি আমরা বলতে চাই যে কোনো কিছুতে আমাদের যে টাকনু থাকে, টাকনুতে ভাইটামিন ডি বা রোদ সেটা লাগাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকাল সবাই জুতা মোজা প্যান্ট একদম শু পরে একদম ফর্মাল লুকে যখন যায় তখন হচ্ছে ওই রোদটা তখন তার গোড়ালিতে আমরা লাগাতে পারি না, এবং ভাইটামিন ডিটাও আমাদের কম অ্যাবজর্ব হয়, কারণ ম্যাক্সিমাম অফিসই হচ্ছে অফিসের মানে ভিতর সারাউন্ডিংটা খুবই অন্ধকার পরিবেশ থাকে বা লাইটিং থাকে। এর জন্য হচ্ছে একটু প্রবলেম, একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে ধূমপানও অনেকাংশে দায়ী থাকে। যারা ধূমপান করে, সব কিছুর মূলে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের লাইফস্টাইলটা ডিপেন্ড করে। তো অনেকেই না জেনে এই গরমে বা শীতে বা যে কোনো সময় তারা হচ্ছে পুদিনা টাইপের, মানে পুদিনা যে পাতাটা, পুদিনার জুস খেতে খুব পছন্দ করে। বাট পুদিনা কিন্তু আমাদের আসলে টেস্টোস্টেরন লেভেলটা অনেক অংশে কমিয়ে দেয়। আর কি কি খাবার খেলে এটা বাড়বে সেটা হচ্ছে ডিম, দুধ, প্রোটিন তো অবশ্যই খাবে। তার পাশাপাশি আমাদের টেস্টোস্টেরন বাড়াতে সবচেয়ে যেটা সাহায্য করে সেটা হচ্ছে আনার বা বেদানা, পোমেগ্রেনেট যেটাকে বলে। এরপর হচ্ছে তরমুজ, বিচিসহ তরমুজ যদি ব্লেন্ড করে জুস করেও খেতে পারে। বাদাম, আখরোট এবং বিভিন্ন ধরনের সি ফুড আইটেম, এটাও যদি টুকটাক কনজাম্পশন করা হয় তাহলে হচ্ছে আমাদের পুরুষের যে টেস্টোস্টেরনটা এটা অনেক বাড়বে। এবং সবচেয়ে মেইন যে কথাটা সেটা হচ্ছে তাকে অবশ্যই মানসিক চাপমুক্ত থাকতে হবে সব সময়, এবং হাসি খুশি জীবনযাপন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এবং যে কোনো কিছু যদি তার মধ্যে যদি মনে হয় এটা খুবই মানসিক চাপ হয়ে যাচ্ছে আমার জন্য, সে যদি এটা কোনোভাবে কমাতে না পারে তাহলে আমি তাকে বলবো সে যেন এটা কারোর সাথে শেয়ার করে।